দেশের বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে আসছেন মানুষ। সেখানে আছেন সহকর্মী আমিনুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আমিনুল, রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার পরে তো সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে স্মৃতিসৌধ। কি অবস্থা দেখছেন? জনসাধারণের ভিড় কেমন? এই দল বিজয়ের এই আনন্দকে উদযাপন করতে স্বাধীনতার অর্ধশত বছর পার করে এই মানুষেরা যারা এসেছেন তারা কেউ স্বাধীনতা যুদ্ধের সাথে যুক্ত ছিলেন, কেউ সেই সরাসরি লড়াইয়ের মাঠে ছিলেন, আবার একটি বড় অংশ যারা এই স্বাধীনতা যুদ্ধ পরবর্তী প্রজন্ম, যারা এই স্বাধীন বাংলাদেশে জন্ম নিয়েছে, তারা শ্রদ্ধা জানাতে এসেছেন তাদের পূর্বসূরির সেই যে অর্জন, তাদের যে ত্যাগের মধ্য দিয়ে আজকের দিনে স্বাধীনতা অর্জন করেছিল, সেই বিজয়ের দিনকে তারা স্মরণ করতে এসেছেন। আমরা সেই জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল দেখাতে চাই, যারা দীপ্ত পায়ে এসেছেন সেই বিজয়ের দিনকে স্মরণ করে, বিজয়ের দিনকে তারা শ্রদ্ধা জানাতে, বিজয়ের দিনকে উদযাপন করতে। বাংলাদেশের এই অর্ধশত পার করা বিজয় উৎসবে এসে তারা বলছেন যে তাদের যে প্রত্যাশার সেই দেশ যেন প্রতিষ্ঠিত হয়, তাদের সব প্রত্যাশা যেন পূরণ হয়, সেটি আসলে তারা চাইছেন। আমরা এখানে দেখা হয়েছিল আসম আব্দুর রব, যিনি সেই স্বাধীনতার 1971-এর মার্চের 3 মার্চ যিনি পতাকা উত্তোলন করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র নেতা হিসেবে তারা যে আন্দোলনের সেই সূচনা করেছিলেন, যে আন্দোলন তারা সেই ছাত্র সমাজ করেছিলেন, তারপরে সেটি শ্রমিক জনতা মেহনতি মানুষের সংগ্রামের মধ্য দিয়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছিল, বাংলাদেশ নামক রাষ্ট্রের যেটি আবির্ভাব হয়েছিল, সেই আজকে সেই স্বাধীনতার 53 বছরে এসে সেই মানুষ তারা বিজয় উদযাপন করতে এসেছেন সেই দিনটিকে স্মরণ করে। এর মধ্যে বাংলাদেশের ইতিহাসে নানা ঘটনা ঘটেছে, বাংলাদেশের বিনির্মাণে নানা পথ পাড়ি দিয়েছে, তবে সেই পথে অনেকটা হয়তো সব আশা পূরণ হয়নি। যেমনটা রাজনীতিবিদরা বলছিলেন, তারাও বলছিলেন যে তাদের যেই সাম্যের রাষ্ট্র প্রতিষ্ঠা করার সেই লড়াই এখনো চলছে, তাদের সেই প্রত্যাশা সেরকম দেশ প্রতিষ্ঠা হবে, সবাই যেন ন্যায্যতা ভিত্তিক বৈষম্য বিরোধী যে দেশ সেটি যেন প্রতিষ্ঠা হয়। আমরা জানি সেই স্বাধীনতার পরে আবারও স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছিল, সেই 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে কেটে গেছে বেশ অনেকটা সময়, আবারও এই 2024-এ এসেই দেখতে হয়েছে আবারও নতুন করে গণ অভ্যুত্থান, দেখতে হয়েছে অসংখ্য মানুষের রাস্তায় নেমে আসার। সেই মানুষেরা যারা এসেছিলেন তখন সব আন্দোলনের সব সময় মানুষ যারা বাংলাদেশের, তারা চেয়েছিলেন যে ন্যায্যতা ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে, চেয়েছিলেন যে স্বাধীনতার স্বপ্নের বীজ বুনেছিলেন মুক্তিযোদ্ধারা, তারা যে স্বপ্ন দেখেছিলেন স্বাধীন বাংলাদেশে বুক ফুলিয়ে চলার স্বাধীনতা, সেটি যেন প্রতিষ্ঠা হয়। সে কারণে বারবার রাজপথে সংগ্রাম হয়েছে, লড়াই হয়েছে, সেই লড়াই মধ্য দিয়ে তারা সেই প্রত্যাশাটা পূরণ করতে চান। তারপরও কিন্তু প্রতি বছরই এই দিনটিকে মানুষ উদযাপন করেছে, দিনটিকে মানুষ স্মরণ করেছেন। সেই স্মরণের আজকেও তেমনটি আমরা দেখতে পাচ্ছি, হাজারো মানুষ জাতীয় স্মৃতিসৌধে এসেছেন তাদের সেই বিজয়ের দিনটিকে স্মরণ করতে, যে দিনে বাংলাদেশ নামক একটি স্বাধীন পতাকা উত্তোলন হয়েছিল, যে দিনে বাংলাদেশ নামক ভূখণ্ডের প্রতিষ্ঠা হয়েছিল বিশ্বের মানচিত্রে। সেই দিনকে তারা শ্রদ্ধাভরে স্মরণ করে সেই আনন্দ উদযাপনে তারা এসেছেন। বাংলাদেশ নামক দেশের সৃষ্টির সেই দিনকে তারা স্মরণ করছেন। আজকে সেই বিজয়ের দিন, যে বিজয়ের পরে বাংলাদেশ নামক দেশের আর কারো পরাধীনতা ছিল না, যে দিনে বাংলাদেশ নামক দেশে সবাই স্বাধীনতার স্বাদ উপভোগ করেছিলেন। কিন্তু সেই স্বাধীনতার ঠিক আগ মুহূর্তেই, আমরা দুদিন আগে সেই দিনটিকে পালন করা হয়েছে শ্রদ্ধাভরে। সেই স্বাধীনতার ঠিক আগেই দেশের সূর্য সন্তানদেরকে হত্যা করা হয়েছিল, যেন বাংলাদেশ মাথা উঁচু করে না দাঁড়াতে পারে, যেন তাদেরকে মেধাশূন্য করা যায়, সেই ঘৃণ্য প্রচেষ্টা ছিল। কিন্তু সেই সব ঘৃণ্য প্রচেষ্টাকে প্রতিহত করে বাংলাদেশের মানুষ এগিয়েছে, প্রতিবারে তারা তাদের সেই স্বাধিকার আন্দোলনের পথেও আবার পা বাড়িয়েছেন। সেই আন্দোলনের ধাপে ধাপে আমরা
এই 2024 এসেও আবার আন্দোলন দেখতে হয়েছে। সেই আন্দোলন ন্যায্যতার আন্দোলন, সেই আন্দোলন আবারও সেই স্বাধীনতার যে স্বাদ, যে বাক স্বাধীনতা, যে অধিকারের স্বাধীনতা, সেই জন্য আবার লড়াই করেছে দেশের মানুষ। সেই সব লড়াইয়ের যেখান থেকে এই দেশের উৎপত্তি হয়েছে, সব লড়াই সংগ্রাম প্রত্যাশা যেখান থেকে এদেশের মানুষ অর্জন করেছিলেন, সেই দিনটি আজকে যে দিনে বাংলাদেশ নামক দেশের আবির্ভাব হয়েছে, বাংলাদেশ নামক দেশের প্রতিষ্ঠা হয়েছে। আমরা দেখেছি সব শ্রেণী পেশার মানুষই এসেছেন এই জাতীয় স্মৃতিসৌধে। বিভিন্ন রাজনৈতিক দল এসেছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছেন। আমরা সেই স্মৃতিসৌধে মানুষের ঢলের সাথে আছি মানুষের শ্রদ্ধা নিবেদনের সাথে। আবারও আমাদের সংবাদে এই আজকের বিজয়ের দিনে যে মানুষের উচ্ছ্বাস প্রত্যাশা, যে তাদের স্মরণ, সেগুলোকে আবারও জানাবো আমাদের পরবর্তী সংবাদে।